কিছুদিন ধরে কিছু বন্ধুরা আমাকে বারংবার জিজ্ঞেস করছে, অনির্বাণ এইবার পদ্ম দেখাচ্ছ না, পদ্ম নিয়ে কিছু করছো না কেন, পদ্ম তোমার কোনো আপডেট দিচ্ছ না, কি করছো না করছো। এবার দেখো, পদ্মর আপডেট, পদ্মে কি পরিচর্যা করতে হবে তার মানে প্রতি মাসের ভিডিও কিন্তু আমি আর জিয়ারুলদা দুজন মিলে করছি। খুব শিগগিরই তোমরা আর একটা ভিডিও পেতে চলছো, এই ধরো এই সপ্তাহ বা নেক্সট উইকের প্রথম দিকে তোমরা পেয়ে যাবে। এবার আমি কেন পদ্ম নিয়ে বেশি কিছু করছি না তার কারণ মানে তোমরা অনেকেই জানো, আমি আগেও বলেছি যে এই বছর আমি পদ্ম বেশি করছি না, ঠিক আছে, পদ্ম বেশি করছি না। এর অনেক কারণ আছে, থাক সেই সব নিয়ে পরে একদিন আলোচনা করব। তো আগের বছর আমি যত পরিমাণে পদ্মর গামলা করেছিলাম, এইবার দেখো একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। আর সবথেকে মজার কথা হচ্ছে এই যে গামলা দুটো তোমরা দেখতে পাচ্ছ, এই গামলা দুটোতে কিন্তু আমি পদ্ম বসাইও নি। এই পদ্মগুলো মানে দেওয়ার জন্য ছিল, আমি বলেছিলাম যে আমার পদ্ম টিউবার আমি দেব, যারা রেসপন্স করেছিল তাদের দিয়েছি। এবার কি মানে কয়েকজন বলেছিল নেবে, কিন্তু বিভিন্ন কারণবশত তারা নিতে পারেনি। তো সেই টিউবারগুলো জলের মধ্যেই আছে, মানে আমি কিন্তু বসাইনি, কোনো মাটি ফাটি কিচ্ছু নেই। দেখো তোমরা, কোনো মাটি নেই, জাস্ট এই দেখো জলের মধ্যেই ফ্লোট করছে, তাতেই ফুল এসছে, তাতেই ফুল এসছে। এইটার একমাত্র কারণ হচ্ছে ম্যাচিওর টিউবার। আমার গাছে যে টিউবারগুলো হয়েছিল বা যেই টিউবারগুলো আমি বন্ধুদের উপহার হিসাবে দিয়েছি, প্রত্যেকটা টিউবার ম্যাচিওর। তোমাদের টিউবার যদি এরকম ম্যাচিওর হয়, মানে তোমরা যার থেকেই নাও, তোমাদের ডেফিনেটলি ফুল আসবেই আসবে, বুঝে গেছে। দেখো এটা আমি বসাইনি, একটা ফুটে আছে, এইখানে একটা কলি আছে, এইখানে একটা কলি, ঠিক আছে, দেখো, ঠিক আছে। তার মানে বোঝো যদি আমি এটাকে প্রপারলি মাটিতে বসাতাম তাহলে কত পরিমাণে ফুল আমি পেতাম। এখনও অবধি এই গামলাতে কোনো খাবারও দিইনি, কি করেছি রেগুলার ওয়াটার ফ্লো, যেটা আমি বারংবার এর আগে বলেছি, জিয়াদাও বলেছে, ওয়াটার ফ্লোটা কিন্তু মাস্ট, ওয়াটার ফ্লোটা কিন্তু প্রতিদিন করতে হবে। ওয়াটার ফ্লোতে কিন্তু কোনো ঘাটতি দিলে কিন্তু হবে না। আর এখন যা গরম পড়েছে, ওয়াটার ফ্লোটা তো মানে মানে কি বলবো, মানে করতেই হবে, কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না, বোঝা গেছে। এবার এদিকে চলে আসি, দেখো এইখানে আমার কিছু গাছ আছে যেগুলো বসানো আছে। প্রথমে দেখো এই ভ্যারাইটি একটা পদ্ম, ঠিক আছে, অলরেডি প্রায় 3-4খানা ফুল আমি পেয়ে গেছি, আবার এসছে, ঠিক আছে। এখানে শুধু পদ্ম নেই, এর মধ্যে চাঁদমালাও বসানো আছে, মানে একসাথে দুটো বসানো আছে। সামনে দেখতে পাচ্ছ ওইটা, ওখানে হচ্ছে আমার ওয়াটার রোজও খুব সুন্দরভাবে হচ্ছে, এখনও যদিও স্টিক আসেনি, বাট আমি জানি খুব তাড়াতাড়ি স্টিক চলে আসবে। এবার এই যে পদ্ম দেখতে পাচ্ছি, এইটা কিন্তু আমার প্রপারলি বসানো আছে। আরেকটা জিনিস তোমরা যদি খেয়াল করো, আমার প্রতিটা পদ্মের গামলায় কিন্তু আছে অনেক অ্যাজোলা নিয়ে আমি এর আগে বিস্তারিত ভিডিও বানিয়েছিলাম। যদি চাও তো অ্যাজোলার ওপর আরও একটা ডেফিনেটলি ভিডিও আমি করতে পারি। অ্যাজোলা দেওয়ার দুটো উপকার আছে, এক হচ্ছে তোমাদের গামলায় কোনো রকমের মশা ঝামেলা থাকবে না, ঠিক আছে। অ্যাজোলার আরেকটা নাম হচ্ছে মসকুইটো ফান, এটা অনেকে জানো না, তাদের জন্য বলছি। তো এই অ্যাজোলা যদি তোমাদের গামলার ওপরে একদম পুরো ছাতার মতো ছেয়ে থাকে, দেখো আমার দেখো পুরো ভর্তি, তাহলে কি হবে, তোমাদের কিন্তু গামলার মধ্যে এই মশার ঝামেলা একদম হবে না, বোঝা গেছে। এই গামলাতে অলরেডি দেখতে পাচ্ছ এখানে একটা কুড়ি, এখানে একটা কুড়ি, ওইখানে দেখো দাঁড়টা জুম করি, এই দেখো একটা কুড়ি, ঠিক আছে। আরেকটা কি, কুড়ি কখন আসে একটুখানি বলে দিই, এই ছোটো ইনফরমেশনগুলো। যখন এই রকম স্ট্যান্ডিং লিভ আসবে তোমাদের পদ্মতে, তখন জানবে তোমাদের তার পাশ থেকে একটা করে কুড়ি আসবে। দেখো এখানে একটা স্ট্যান্ডিং লিভ আছে, তার পাশ থেকে কুড়ি বেরিয়েছে, এখানে একটা, তার পাশ থেকে। আর সবথেকে ভালো তোমরা বুঝবে এইটা, দেখো স্ট্যান্ডিং লিভে গা ধরে কুড়িটা উঠছে, বোঝা গেছে। তো এই রকম কুড়ি, এই রকম মানে পাতা যখনই তোমাদের গাছে আসবে, তখনই জানবে তোমাদের কুড়ি কিন্তু দেখা দেওয়ার টাইম এসে গেছে। আর যখন দেখবে পাতা, এই যেমন এই পাতাটা ধর, এই পাতাটা জলের ওপরেই ফ্লোট করছে, এটাতে কিন্তু কুড়ি আসার চান্সেস কম আছে। কিন্তু এই পাতাগুলো দেখো, এইগুলো স্ট্যান্ডিং লিভ, এইগুলোতে কিন্তু
ফুল আসার চান্সেস তৈরি হয়েছে, তাই জন্য কিন্তু স্ট্যান্ডিং লিভস এরকম আসছে, বোঝা গেছে। আমি দেখো একদম সাধারণভাবে পদ্ম করি, কোনো হাইফাই কিছু করি না। আর কিছু মানুষজনকে দেখি মানে কত কি করছে, আমি একদম ওসব কিছু করি না। তোমরা জানো আমি ইজিভাবে যেসব গাছ হয় আর সহজভাবে যেসব গাছ করা যায় আমি সেই সব গাছই করি। আর আমার মতে পদ্ম একটা অত্যন্ত সহজ প্রজাতির গাছ, মানে এই গাছ মানে যে কেউ করতে পারে, যে কেউ। মানে আমি যখন করতে পেরেছি একটা জিনিস জানবে যে তোমরা 110%, হ্যাঁ 110% তোমরা কিন্তু পদ্ম করতে পারবে। আমার এই গামলাটা যদি একটু দেখাই, এখানে কিন্তু শালুক আছে, ঠিক আছে। আমার খুব প্রিয় এই একটাই শালুক আপাতত আমার কাছে আছে, বাকি যা শালুক ছিল সব বন্ধুদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো শালুকের কুড়ি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দাঁড়াও, এটার নাম হচ্ছে পার্পল জয়। আমার খুব প্রিয় একটা শালুক, এই একটাই আমি রেখেছি, আর কারণ এটাকে আমার একটু বেশি ভালো লাগে, ঠিক আছে। এখানে শালুক আছে। এবার আসি খাবার, কি খাবার দিচ্ছি। দেখো আমি একটাই খাবার দিই এদের প্রতি 10 দিন অন্তর, সেটা হচ্ছে ইকোম্যাক্স জি, ঠিক আছে। ইকোম্যাক্স জি আমার মতে খুব ভালো একটা খাবার পদ্মের জন্য। তো ইকোম্যাক্স জিটাই কিন্তু আমি এই গামলাতেও দিয়েছি, আর তার রেজাল্ট কিন্তু আমি হাতে নাতে পাচ্ছি। একটা জিনিস অনেকে গন্ডগোল করে যে পদ্ম গাছে খাবারটা রেগুলার দেয় না, মানে আজকে দিয়েছে আবার কবে দেবে তার ঠিক নেই। দেখো পদ্ম কিন্তু নর্মালি গাছ, মানে তোমার দেখো এই দিকে যদি তোমার দেখা, এইখানে আমার দেখতে পাচ্ছ গন্ধরাজ ফুল এখানে ফুটেছে, আর গন্ধরাজের ওপর কিন্তু ডিটেল ভিডিও আমার চ্যানেলে এসছে, তো ডেফিনেটলি দেখো। এই গাছে যেমন আমরা রেগুলার যত্ন করি, প্রতি সপ্তাহে খাবার দিচ্ছি, স্প্রে করছি, মানে আরও অনেক কিছু করছি, পদ্মর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। পদ্ম ভালো করতে গেলে প্রতি সপ্তাহে না 10 দিনে একবার করে খাবার তোমাদের কিন্তু গাছে প্রয়োগ করতে হবে, তাহলেই তোমাদের গাছে কিন্তু ভালো গ্রোথ আসবে, তার সাথে আসবে ভালো ফুল। এবার তোমরা যদি খাবারটাই নিয়মিত না দাও, অনিয়ম করো, তাহলে ফুল আসবে না, বোঝা গেছে। তো আমি ইকোম্যাক্স জি ইউজ করছি, তোমাদের কাছে যদি ইকোম্যাক্স জি না থাকে, কারণ ইকোম্যাক্স জি পাওয়াটা একটুখানি অনেকের ক্ষেত্রে মুশকিল, আর এক্স্যাক্টলি কোথায় পাওয়া যেতে পারে সেটা বলাটাও কিন্তু ঝামেলা, কারণ অনলাইনে ইকোম্যাক্স জি পাওয়াটা মুশকিল আছে। হ্যাঁ, যদি তোমরা মুচিসা যেতে পারো, মুচিসায় কিন্তু ইকোম্যাক্স জি অ্যাভেলেবেল আছে, কারণ আমি কিছুদিন আগে মুচিসা ঘুরে এসেছি, সেখানে কিন্তু আমি অনেক দোকানে ইকোম্যাক্স জি বিক্রি হতে দেখেছি। ইকোম্যাক্স জি যদি তোমরা পেয়ে যাও, তোমাদের আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, ওই একটা খাবারেই তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে। এবার কারোর কাছে যদি ইকোম্যাক্স জি না থাকে, সে কি করবে? ডেফিনেটলি নিরাশ হওয়ার কিছু নেই। তাহলে আমি বলবো ব্যালেন্স এনপিকে 20-20, আর তার সাথে 2-4 দানা ডিএপি একসাথে একটা কাগজের মধ্যে পুড়িয়া করে জলের ভেতরে গোড়া, মানে একদম ধার বরাবর, মানে একদম ধার দিয়ে ঢুকিয়ে দেবে ভেতরে, ঠিক আছে। ডেফিনেটলি তোমাদের কিন্তু কাজ হয়ে যাবে, বোঝা গেছে। চেষ্টা করো ইকোম্যাক্স জিটা খোঁজার, মানে যদি ইন কেস না পাও তখন ওই খাবারটা তোমরা দিতে পারো। আরেকটা জিনিস, সেটা মানে ভয়ানক ভুল একটা বন্ধু করেছে, যদিও সে না জেনেই করেছে, কিন্তু আমি তাকে খুব বকেছিলাম যে এমনি সময় তো তুমি আমাকে সব কিছু জিজ্ঞেস করো, এইটা কেন করেছো। দেখো অনেক এক বন্ধু কি করেছে না, সর্ষের খোল, কাঁচা সর্ষের খোল এই টবের মানে গামলার ভেতরে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওই সব কিন্তু করতে যেও না, ঠিক আছে। কাঁচা সর্ষের খোল, তারপর মানে মিক্স খাবার, ওই সব এই মানে জলের গাছের জন্য একদমই আদর্শ না, তোমাদের গাছ কিন্তু শেষ হয়ে যাবে। অলরেডি যে করেছে তার মানে গাছে দফা রফা হয়ে গেছে। তো পদ্ম গাছের খাবার একটুখানি অন্যরকম, একটু ভিন্নভাবে গাছে দিতে হয়, তো সেই খাবারগুলো তোমরা দাও, ডেফিনেটলি তোমাদের গাছে ফুল আসবে। আর অনেকের গাছে এই রকম পাতায় বিভিন্ন রকম দাগ দেখা যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, এইগুলো দেখো অনেক কারণে হয়। পাতা দেখবে খেয়ে চলে যাচ্ছে, সেগুলো কিন্তু পোকার জন্য হয় ডেফিনেটলি। তাহলে কি করতে হবে তোমাকে, যেমন দেখাচ্ছি, দেখো এই ধরনের এক ধরনের পোকা হয়, এরকম ফুটো করে দেয়। রাতের বেলা তোমাদের কিন্তু অভিযান করতে হবে, রাতের বেলা তোমাদের কিন্তু পোকা ধরতে হবে। রাতের বেলা টর্চ লাইট নিয়ে আসবে, এই জলের উপর মারবে, দেখবে পোকাগুলো তুমি দেখতে পাবে, তখন ওখান থেকে তোমাদের পোকাগুলো ধরে শেষ করতে হবে। ডাইরেক্টলি পদ্ম গাছে কোনো রকমের কেমিক্যাল স্প্রে করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে।
বোঝা গেছে? তোমরা চাইলে জৈব স্প্রে করতে পারো, জৈব যেগুলো সেগুলো স্প্রে করতে পারো, কিন্তু ডাইরেক্ট কেমিক্যাল কোনো স্প্রে কিন্তু না করাই ভালো, ঠিক আছে? আর যদি রেগুলার ওয়াটার ফ্লো করাও তোমাদের কিন্তু এই পোকার ঝামেলা অনেক কমে। আমার দেখো আমার গামলাগুলোতে খুব বেশি পোকা কিন্তু দেখতে পাবে না। ব্যাস, আমি আপাতত এইসবই করছি, আর আমি পদ্মতে আলাদা কিছু করছি না, ঠিক আছে? এখানে একটা ওয়াটার ক্যাবেজ আছে, দেখো কী সুন্দর দেখতে হয়েছে, ঠিক আছে? ব্যাস, বেশি জলের গাছ এবার একদমই নেই, যেমনটা তোমাদের বললাম। আর ডেফিনেটলি জলের গাছের ওপর ডিটেল ভিডিও জিয়ারুলদার সাথে খুব তাড়াতাড়ি, হয়তো এই সপ্তাহতেই তোমরা পেয়ে যেতে পারো বা নেক্সট উইক, কারণ এত গরম না, গরমের জন্য আমার ভিডিও করতে যাওয়াটা একটুখানি কষ্টকর হচ্ছে। আর একটা কথা বলছি, অনেক বন্ধুরা আমাকে ভিডিও করতে ডাকছো তাদের বাগানে, কিন্তু আমি একটুখানি সময় চাইছি, কারণ একটু গরম না কমলে আমি দূরে দূরে যেতে পারবো না। কিন্তু ব্যারাকপুরের আশেপাশে, ব্যারাকপুরের কাছে বা শিয়ালদা আর ওদিকে নৈহাটি, এর মধ্যে যদি কোনো বন্ধুরা থাকো যারা চাইছো যে অনির্বাণ এসে তোমার ছাদ বাগানটা একটু ঘুরে দেখাক, ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করো, আমি নিশ্চয়ই যাব, ঠিক আছে? কিন্তু তার থেকে দূরে গেলে আমাকে একটুখানি ভাবনা চিন্তা করে যেতে হবে, কারণ যা গরম পড়েছে। আমি যেহেতু পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, তোমরা জানো পাবলিক ট্রান্সপোর্ট করেই আমি সব জায়গায় যাই, যাদের বাগানে গেছি তারা তো জানো। তো আমার পক্ষে একটুখানি কষ্টকর এই গরমের মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে বেশি দূরে যাওয়া, বাট ডেফিনেটলি একটু গরম কমলে তোমাদের বাড়িতেও আমি যাব, চিন্তার কোনো কারণ নেই। তোমরা আমার সাথে যোগাযোগ রেখো। আর যদি আমাকে তোমার বাগানে চাও যে বাগানে এসে তোমাদের বাগানটা ঘুরে আমি দেখাই, তা ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাকে ফোন করো সকাল 10টা থেকে আর 8টার মধ্যে, বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো, ঠিক আছে? পদ্ম নিয়ে টোটাল আপডেট দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় কোনো গাছ নিয়ে, আমাকে কমেন্ট করতে ভুলো না। কালকে ঠিক সকাল 11টা অনির্বাণ চলে আসবে আবার নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।